শাহনওয়াজ আরও বেশি অবাক হয়ে যায়। আচমকা সোহিনী চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, তুমি তানহা, আমার তানহা। আমি জানতাম তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। ডাক্তার সোহিনী চৌধুরী শাহনওয়াজের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত তাকে ঠেলে দূরে সরিয়ে বলে, দূরে থাকুন আমার থেকে, কে আপনি? আপনার সাহস কি করে হলো আমায় স্পর্শ করার? সোহিনীর কথা শুনে শাহনওয়াজ থমকে গেল। আকবরও অবাক হয়ে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়েছিল। সেও বলে ওঠে, উনি তো একদম তানহা ম্যামের মতো দেখতে, তাহলে নিজের নাম ভিন্ন বলছেন কেন? একই রকম দেখতে দুটো মানুষ, এটাও কি সম্ভব? শাহনওয়াজ এবার সোহিনীর কাছে এসে তার মুখটা আলতো করে স্পর্শ করে বলে, তুমি এমন কেন করছো তানহা? আমায় চিনতে পারছো না? নাকি আমার সাথে মজা করছো? নিশ্চয়ই মজা, আমি শিওর মজাই করছো তুমি। আমি মজা করছি না। আর আপনি আমায় তানহা কেন বলছেন? আমি ডাক্তার সোহিনী চৌধুরী। না, তুমি আমার তানহা। আকবর এবার এগিয়ে আসে। সোহিনী আকবরের উদ্দেশ্যে বলে, আপনি কি ওনার সাথে এসেছেন? যদি এসে থাকেন তাহলে ওনাকে সামলান। উনি আমায় ভুল ভাবছেন। আকবর বলে ওঠে, আপনি কি সত্যিই ডাক্তার সোহিনী? সোহিনী এবার বিরক্তির স্বরে বলে, এসব প্রশ্নের মানে কি? এই হাসপাতালের সমস্ত ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করুন আমি কে। অদ্ভুত সব। শাহনওয়াজ আকবরের উদ্দেশ্যে বলে, আকবর, তুমি তানহাকে বলে দাও ও যেন আমার সাথে এই বাজে মজা আর না করে। কাল আমাদের বিয়ে হবার কথা ছিল, আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, আর ও কিনা আমায় চিনতে পারছে না। এমন সময় হাসপাতালের আরও একজন ডাক্তার, প্যাথোলজিস্ট শুভ ইসলাম এগিয়ে আসেন। তাকে দেখেই সোহিনী এগিয়ে যায়। আকবরও ডাক্তার শুভকে চেনে, কারণ তারা একই এলাকার। শুভকে দেখেই আকবরও তার কাছে এগিয়ে যায়। সোহিনী শুভকে বলে, ডাক্তার শুভ, দেখুন না, এনারা আমার পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছেন। আকবর ডাক্তার শুভর দিকে তাকিয়ে বলে, শুভ ভাই, উনি কি সত্যি? হ্যাঁ আকবর, উনি তো আমাদের হাসপাতালের একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তোমরা আবার ওনার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছো কেন? আকবর থমকে যায়। শুভ তার এলাকার বড় ভাই, ভীষণ মেধাবী একজন ব্যক্তি। তাকে আকবর বিশ্বাস করে। তাই সে আর সন্দেহ প্রকাশ না করে বলে, আসলে উনি হুবহু আমাদের পরিচিত একজনের মতো দেখতে, আর সে কারণেই, যাই হোক, আমাদেরই বুঝতে ভুল হয়েছে। অতঃপর সে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে বলে, স্যারের ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আপনি না একদম ওনার ফিয়ান্সের মতো দেখতে। আর ওনার ফিয়ান্সে আজকেই একটা দুর্ঘটনায় মারা গেছেন। ওনার লাশ মর্গে। ডাক্তার সোহিনী এবার নরম সুরে বলে, ও তাহলে এই জন্য উনি এমন করছিলেন। আমি বুঝতে পারছি ওনার অবস্থাটা। হয়তো সত্যিই ওনার প্রেমিকার সাথে আমার কিছু মিল আছে। যাই হোক, আপনারা ওনাকে সামলান। আমি আসছি। বলেই সোহিনী বিদায় নেয়। ডাক্তার শুভ তার পেছনে যায়। শাহনওয়াজ তাদের পেছন পেছন যেতে নিতেই আকবর তাকে আটকে বলে, দাঁড়িয়ে যান স্যার, উনি তানহা ম্যাম নন। উনি সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। কিন্তু এটা কিভাবে হয় আকবর? তুমি দেখলে ওনাকে, উনি একদম আমার তানহার মতো দেখতে। ও যদি আমার তানহা না হয় তাহলে ওকে? শুভ ভাইকে আমি চিনি স্যার। উনি আমার বড় ভাইয়ের মতো। উনি অন্তত আমায় মিথ্যা বলবেন না। তবু আপনি চিন্তা করবেন না। আমি নিজের মতো খোঁজ নিচ্ছি, দেখা যাক কিছু করতে পারি কিনা। আপনি নিশ্চিন্তে থাকুন। তানহা ম্যামের জানাজা ও কবরের। শাহনওয়াজ চেঁচিয়ে উঠে বলে, না, আমার তানহা বেঁচে আছে, তুমি দেখলে না? তারপর ওর কিসের জানাজা হবে? আমার বিশ্বাস, ওই ডাক্তারই আমার তানহা। নিশ্চয়ই ও কোনো কারণে নিজের পরিচয় লুকিয়ে চলছে। আসল সত্যটা আমি সামনে আনবই। বলেই শাহনওয়াজ সামনে এগোয়। এদিকে আকবর ভাবতে থাকে, আসল সত্যটা তাহলে কি? ডাক্তার সোহিনী নিজের কেবিনে প্রবেশ করে বিশ্রাম নিচ্ছিল, তার মাথা থেকে তখনও ওই ব্যাপারটা যায়নি। সে বিড়বিড় করে বলে, সত্যি কি ওই লোকটার ফিয়ান্সে আমার মতোই দেখতে? কিন্তু এটা কিভাবে সম্ভব? চেহারায় কিছুটা মিল থাকা স্বাভাবিক, কিন্তু হুবহু এক, এমন কথা তো শুধু মুভিতেই মানায়, বাস্তবে না, বাস্তবে এটা সম্ভব না। এমন সময় আচমকা শাহনওয়াজ সোহিনীর কেবিনে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়।
সোহিনী উঠে দাঁড়িয়ে বলে, হোয়াট দ্য হেল, আর ইউ লস্ট ইউর মাইন্ড? শাহনওয়াজ বাঁকা হেসে বলে, বাহ, বেশ ভালো ইংরেজি শিখে গেছ দেখছি। বলেই সে এগিয়ে এসে সোহিনীর কাছাকাছি চলে আসে। সোহিনী পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেসে যায়। চিৎকার করে বলে, দূরে যান আমার থেকে। সিকিউরিটি! আমাকে তুমি আর নিজের থেকে দূরে সরাতে পারবে না তানহা। তোমাকে চিনতে আমি কখনোই ভুল করব না। তুমি আমার তানহা, তোমার স্পর্শেই আমি তোমাকে অনুভব করতে পারি। সোহিনী শাহনওয়াজকে দূরে ঠেলার ব্যর্থ চেষ্টা করে। শাহনওয়াজ বলে, কেন এমন মিথ্যা নাটক করছ? আমার সামনেও তোমাকে এমন লুকোচুরি খেলতে হবে? অন্তত আমাকে সত্যটা বলো যে তুমিই আমার তানহা। আই এম গাইনোক্লিস্ট সোহিনী চৌধুরী, নট তানহা, গট ইট? এসব ইংরেজি বলে তুমি নিজেকে সোহিনী প্রমাণ করতে পারবে না। তুমি আমার তানহা। সোহিনী এবার ভয় পেয়ে পাশে থেকে একটা ফুলদানি তুলে নিয়ে শাহনওয়াজের মাথায় আঘাত করে। শাহনওয়াজ হতবাক হয়ে যায়। এর মাঝে কেবিনের দরজা ভেঙে সিকিউরিটি ঢুকে পড়ে। শাহনওয়াজের কপালে রক্ত, চোখে অবিশ্বাস। যতটা না রক্তক্ষরণ তার মাথা থেকে হচ্ছে তার থেকেও বেশি রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে। তার দুচোখে অশ্রুসিক্ত। সোহিনী বলে ওঠে, এই পাগলটাকে বের করুন এখান থেকে, হি ওয়ান্ট টু মোলেস্ট মি। এরকম অভিযোগ শুনে শাহনওয়াজ তাজ্জব বনে গেল। শাহনওয়াজ নিজেকে সামলে নেয়। সোহিনীও ততক্ষণে বোধহয় কিছুটা অনুতপ্ত বোধ করে শাহনওয়াজের মাথায় রক্ত দেখে। তাই সে গার্ডসদের উদ্দেশ্যে বলে, আপনারা বাইরে যান, এদিকটা আমি সামলে নিচ্ছি। গার্ডসরাও বেশি কিছু না ভেবে বেরিয়ে যায়। সোহিনী এবার ফার্স্ট এইড বক্স নিয়ে শাহনওয়াজের কাছে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, দেখুন, আমি আপনাকে এভাবে আঘাত করতে চাইনি। কিন্তু আপনি যেভাবে আমার উপর হামলে পড়েছিলেন তাতে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না আমার কাছে। সোহিনী খুব যত্ন সহকারে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছিল। শাহনওয়াজ সোহিনীর স্পর্শে ভীষণ আবেগময় হয়ে পড়ছিল। আচমকা সে বলে ওঠে, এরপরেও তুমি বলবে তুমি আমার তানহা নও? সোহিনী এবার দ্রুত দূরে সরে গিয়ে বলে, আমি মানবিকতার খাতিরে আপনার সেবা করতে চাইছিলাম, কিন্তু এখন দেখছি আপনি এটারও যোগ্য নন। যাই হোক, আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কথা পরিষ্কার। আমি হলাম ডাক্তার সোহিনী চৌধুরী, তানহা ফানহা নই। বলেই সোহিনী চৌধুরী দ্রুত বেরিয়ে যায়। শাহনওয়াজ তার যাওয়ার পানেই তাকিয়ে থাকে। এর মাঝে আকবর এসে শাহনওয়াজের পাশে বসে বলে, স্যার, সবকিছু ঠিকঠাক তো? আপনার মাথায় এটা কিসের আঘাত লেগেছে? যেখানে আমার মন পুরো ক্ষতবিক্ষত সেখানে তুমি আমার মাথার আঘাত নিয়ে চিন্তিত? আকবর স্যার, আমি তো আমার কেন জানি এই ডাক্তার সোহিনীকেই আমার তানহা মনে হচ্ছে। আচ্ছা, আমি কি তানহাকে চিনতে এত বড় ভুলটা করতে পারি? আকবর বলার মতো কিছু খুঁজে পায় না। শাহনওয়াজ আবারও বলে ওঠে, আমার মনের সন্দেহটা কিছুতেই দূর হচ্ছে না আকবর। এই ডাক্তার সোহিনীর উপর আমায় নজর রাখতে হবে। তাহলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনি কি করতে চাইছেন স্যার? আপাতত শুধু সত্য উদ্ঘাটন করতে চাইছি। আর এজন্য তোমার একান্ত সাহায্যের প্রয়োজন। জি স্যার। বলুন আমায় কি করতে হবে? যেভাবে তানহার সব বায়োডাটা জোগাড় করেছিলে ঠিক সেভাবে এই ডাক্তার সোহিনীর সব বায়োডাটা বের করে আনো। আচ্ছা স্যার। শাহনওয়াজ বলে ওঠে, তুমি যদি সত্যিই আমার তানহা হয়ে থাকো তাহলে এভাবে আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমার সত্যটা আমি বের করবই। শাহনওয়াজ সিদ্দিকী ম্যানশনে এসে উপস্থিত হয়। গতকাল থেকে তার মানসিক অবস্থা খুব একটা ভালো না। তবুও সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মর্জিনা বেগম ও আসগর ইসলামের সামনে আসে। এসেই গুরুগম্ভীর স্বরে বলে, তানহা তো আপনাদের মেয়ে, তবুও ওর মৃত্যুর খবরে আপনাদের মাঝে একটু দুঃখের ছিটেফোঁটা তো আমি দেখতে পাচ্ছি না। মর্জিনা বেগম বলে ওঠেন, দুঃখ কি এভাবে মাপা যায়? আমাদের ভেতরের এখন কি অবস্থা সেটা আমরাই জানি। দুঃখে বুকটা ফেটে যাচ্ছে বলেও হাউমাউ করে ডুকরে ওঠেন। আসগর ইসলামকেও গুতা মেরে তার তালে তাল মেলাতে বলেন। তাদের এমন অভিনয় দেখে শাহনওয়াজ বিরক্তির সুরে বলে, আমি জানি আপনারা তানহার মৃত্যুতে একটুও দুঃখ পাননি। তাই এসব লোক দেখানো কান্না বন্ধ করুন। আর একটা কথা, আপনাদের মেয়ে মিমও কোথায়? ও তো কাল ছিল তানহার সাথে। মর্জিনা বেগম বলেন, মিমের কোনো খবরই তো আমরা পাচ্ছি না। ও তো কাল থেকে নিখোঁজ। আমাদের এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আরেক মেয়েও। বলেই কাঁদলেন তিনি।
শাহনওয়াজ বলে, মিমকে খোঁজার জন্য আমি লোক লাগিয়েছি। ওকে খুঁজে পাওয়া আমার জন্যেও জরুরি। যাই হোক, আমার আপনাদের থেকে, বিশেষ করে আপনার থেকে একটা কথা জানার ছিল। আসগর ইসলামের দিকে ইশারা করে বলে শাহনওয়াজ। আসগর ইসলাম বলেন, কি জানতে চান? আচ্ছা, তানহার কি কোনো যমজ বোন আছে? যমজ বোন? না, ওর তো কোনো যমজ বোন নেই। মর্জিনা বেগম বলেন, আপনি হঠাৎ এই কথা কেন জানতে চাইছেন? ওর যমজ বোন আবার কোত্থেকে আসবে? ও তো একাই জন্মেছিল যতদূর আমি জানি। শাহনওয়াজ বলে, আচ্ছা, আপনারা যান। তারা দুজনে চলে যায়। একটু পর আকবর আসে। আকবরকে দেখে শাহনওয়াজ বলে ওঠে, তানহার কোনো যমজ বোন নেই। আকবর, এবার তুমিই বলো, যমজ বোন ছাড়া কি এই দুনিয়ায় কখনো দুটো মানুষ সম্পূর্ণ একরকম দেখতে হয়? আদৌ কি এটা সম্ভব? না স্যার। তাহলে ওই ডাক্তার সোহিনী আমার তানহার মতো দেখতে হয় কিভাবে? এক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। হয়তো তানহা ম্যামের মা বাবা সত্য লুকাচ্ছে, বা হয়তো ওনার যমজ বোন ছিল কিন্তু কোনো কারণে হাসপাতালে বাচ্চা চুরি হয়েছে বা এমন কিছু। ওনাদের দেখে আমার মনে হয়নি ওনারা মিথ্যা বলছেন। আর এটা বাস্তব জীবন আকবর। কোনো মুভি নয় যে এমনভাবে বাচ্চা হাসপাতালে চুরি হবে বা অদল বদল হবে। তাহলে আপনি কি ভাবছেন? যা ভাবার আগেই ভেবে নিয়েছি। নতুন করে ভাবার কিছু নেই। এক্ষুনি গাড়ি বের করো, ওই ডাক্তার সোহিনীর ঠিকানায় যেতে হবে আমাদের। আমি ডাক্তার সোহিনীর সব বায়োডাটা বের করেছি। ওনার গ্রামের বাসা চট্টগ্রামের পুঠিয়ায়। আর উনি এখানে একটি ফ্ল্যাটে থাকেন চেকপয়েন্টের দিকে। তাহলে চেকপয়েন্টে চলো। সোহিনীর ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত শাহনওয়াজ। শুরুতেই সে গার্ডসদের বলে, ডাক্তার সোহিনীকে আপনি কতদিন থেকে চেনেন? উনি তো প্রায় ৩ বছর থেকে এই ফ্ল্যাটে থাকেন। শাহনওয়াজ অবাক হয়। ৩ বছর? আকবর এসে বলে, আমি এই ফ্ল্যাটের কিছু অধিবাসীর সাথে কথা বললাম। ওনারা তো বললেন যে ডাক্তার সোহিনী নাকি অনেক আগে থেকেই এখানে রয়েছেন। সবার সাথে অনেক ভালো সম্পর্ক ওনার। সবাই ওনাকে ভালোভাবে চেনেন। এসব শুনে তো আমার মনে হচ্ছে না ডাক্তার সোহিনী কোনোভাবে তানহা ম্যাম হতে পারে। তাছাড়া ডাক্তার সোহিনীর স্বভাবও তানহা ম্যামের থেকে অনেক ভিন্ন। তানহা ম্যাম তো সহজ সরল নরম স্বভাবের ছিলেন, কিন্তু এই ডাক্তার সোহিনী। আকবর নিজের বলা কথা শেষ করতে পারে না, তার আগেই ডাক্তার সোহিনী সেখানে উপস্থিত হয়ে বলে, আপনারা এখানে কি করছেন? আমার প্রতিবেশীদের থেকে শুনলাম আমার নামে নাকি সবার থেকে তথ্য সংগ্রহ করছিলেন। আকবর বলে, না মানে? দেখুন, আপনারা যদি বারবার এভাবে আমার পার্সোনাল লাইফে নাক গলান তাহলে কিন্তু এটা আমি মেনে নেব না। আপনারা চেনেন না আমায়। আপনাদের সবার নামে আমি পুলিশে কমপ্লেইন করব। শাহনওয়াজ বাঁকা হেসে বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। আপনি কি নিজেকে খুব বড় কিছু ভাবছেন নাকি? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই। আমি কি করতে পারি সেটা দেখান দেখি কি করতে পারেন আপনি। এই শহরের কোনো পুলিশের হিম্মত নেই আমার গায়ে হাত দেয়ার। আপনি কোথাকার কোন হরিদাস পাল? হরিদাস পাল নই, আমি এই শহরের কুখ্যাত মাফিয়া শাহনওয়াজ সিদ্দিকী। সোহিনীর চোখে একটুও ভয় দেখা যায় না, বরং সে সাহসের সাথে বলে, সে আপনি যেই হন, আই ডোন্ট কেয়ার, আমি না কাউকে পরোয়া করি না। নাও গেট লাস টু